হ্যালো, হ্যাঁ বলো। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। কি করো এখন? কিছু না, একটু বসে আসলাম। ও, খাওয়া দাওয়া করছো না? হ্যাঁ, করছি। বাড়িতে কি কেউ আছে না তুমি একাই আছো? আমি একাই আছি। ও, তোমার স্বামী হয়ে গেছে? ও কোথায় যেন গেছে, বলতে পারি না। ও, তাহলে কি আমি একটু আসতে পারি বাসায়? এই না না, আজকে না। আরে না, একটু আসি, দেখা করে যাই। আমি দেখে করবো, আসছি একবার তোমাকে দেখে চলে যাবো। আরে না, তুমি বুঝতেছো না কেন? আমার এখন বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? আমি আগের মতো না। যে পুত্রা যখন বলবো তখন দেখা করবো। ঠিক আছে, সেটা তো আমি বুঝতেছি। আমি তো সবার সামনে দেখা করবো না তোমার সঙ্গে, আমি শুধু জাস্ট আসবো, এক নজর তোমাকে দেখে চলে যাবো। আমি অপেক্ষা করবো না। আচ্ছা ঠিক আছে, আজকে না, আরেকদিন। আরেকদিন? আচ্ছা ঠিক আছে, তোমার এটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে, তো রাখি, হ্যাঁ? ওকে, বাই। ঠিক আছে, বাই। আশেপাশে কেউ আছে নাকি? যদি দেখে পাই বন্ধু, সমস্যা হয়। তুমি আছেন? হ্যাঁ? আচ্ছা, তুমি যে এখানে আসছো কেউ দেখেনি? না, আশেপাশে কেউ নাই, আমি দেখি। বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে। ও সামলা ভাবছি, যাই হোক কেউ দেখেনি। আপনার থাকলে তো আমি আসতাম না, আমি বুঝতে না। আচ্ছা বাইরে তো এরকম বলো। আচ্ছা ঠিক আছে, ওই জন্য আসতাম না। দেখে শুনে যাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি নিজের নিজের খেয়াল রাখবা, হ্যাঁ? আবার বাবা মার দেখি ভালোভাবে দেখশন করবা, হ্যাঁ? আর ফোনে তো তোমার সাথে কথা হবে, হ্যাঁ? ঠিক আছে, ভালোভাবে থাকো। কি অবস্থা হচ্ছে দেশরা? তামান কলকারখানা বন্ধ হচ্ছে, গার্মেন্টস বন্ধ হচ্ছে, অনেক লোক বেকার। হ্যাঁ, কি অবস্থা দেশরা? কিছু ভাই কি খবর তোমার? একটা দুর্ঘটনা তো হয়ে গেছে। কি দুর্ঘটনা? যে আমাদের এলাকায় হলো প্রবাসী ভাই আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, হ্যাঁ তারপরে একটা লোক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো তুমি? এই কি বলে? হ্যাঁ, চলো চলো চলো। চলো চলো চলো। তাড়াতাড়ি উঠো না। দেখো কি হচ্ছে। আরে কি অবস্থা? এই বেকার এসো। আরে সর্বনাশ, তুমি কে এখানে? আমি মানে আসছিলাম একটু দেখা করার জন্য। এবার কে হয়? এটা তো রেগুলার ভাই, তুমি কে এখানে? মানে উনি আমার সম্পর্কে মানে আপু হয়ে আছে। আর কিসের মামা তো বোন, কিসের ফুয়াতো বোন? তুমি একটা প্রবাসীর রুমে ঢুকছো, প্রবাসী মেয়ের রুমে। না, আমি তো আসছিলাম মানে দেখা করার জন্য। ওদের ভিতরে আসো, মানে একটু কথাবার্তা বলে চলে যাই। অনেক দূরে আমি থেকে এখানে আসছে তো আর কি, বলছিলাম খাতাও কেটে দিতে এই তুমি একলা বাড়িতে থাকো, প্রবাসী, তোমার স্বামী থাকে প্রবাসী, তুমি আরেকটা ছেলেকে নিয়ে রুমে ঢুকবা, এটা সমাজে মানে নেবে কেউ? এই তোমার কথা খুব ভালো শুনছিলাম, তুমি একটা ভালো মেয়ে, হ্যাঁ? তোমার বাবারা খুব ভালো, তোমার বাবা মা ভালো, হ্যাঁ? এই সে তোমাকে বিবাহ করে দিয়েছে, আর তুমি এরকম, হ্যাঁ? তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে দিয়ে বেরিয়ে গেছে, কষ্ট কষ্ট করে টাকা পয়সা কামাই দিয়ে, আরে হ্যাঁ? আর তুমি ওই পোলাপান নিয়ে ঢুকুনি করতে ঢুকছো, এত বড় সময়টা, সি 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 সি, কি খারাপ, হ্যাঁ? আচ্ছা যাই হোক, এদের আপনি কি ব্যবস্থা করে দিবেন দেন, না তো সমাজে মুখ দেখান যাবে। না না, এটা একটা সংসার মানে করা যাবে না, এই খারাপ, সি সি, এই খারাপ,
ওর হাতে তুলে দাও, ওর দিকে দাও। এই লাঠি একটা নিয়ে এসো, লাঠি নিয়ে এসো। ভাই ভাই এই কাজ করবেন না আমার কোনো কথা হবে না তোমার। আমার বাড়িতে তুমি ওকে ভালোবাসো না? আমি তো আসলে ওকে তোমার বিবাহ করতে হবে, ঠিক আছে? আমার বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, আমি তো এটা করতে পারবো না। আমি আসছি শুধু একটু দেখা করার জন্য, যাতে এইটুকুই। তুমি সেটা আগে ভাবো নাই যে একটা লোক বিদেশ বাইরে থাকে আর তার বাড়িতে আমি কেন ঢুকবো, ভালো তার ওয়াইফের সাথে কেন দেখা করি? তা আগে ভালো উচিত তোমার। তুমি নিশ্চয়ই ওকে ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, অত কথা কওয়ার দরকার নাই। আপনি চার্জারের উপরে কি করে দিবেন দেন সেটা করে। ওরা তুলে দাও। তুমি ফোন দাও। সি এত বড় খারাপ ছিল। আগে দাঁড়ান আগে তাহলে লাঠি এসো। নাটি নিয়ে আসো। লাঠি নিয়ে আবার ভাই, ভাই, রাজি থাকবেন। ভাই, আমার ভুল হয়েছে, দরকার পড়লে আমি ওকে নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমি দরকার পড়লে আমি মানিয়ে নেবো, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে তুমি নিয়ে যাও। আচ্ছা, নিয়ে যাও। যেরকম কাজ করছো সেরকম কাজের ফল দাঁড়িয়ে যাও, চলে যাও। এই যাও, হাত ধরে ভেঙে দাও। দাও। চলে যাও। যাও। চলে যাও, তাহলে চলে যাও। সামনে চলে যাও।